হ্যালো এভরিওয়ান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহকারী পরিচালক পদে আসা কয়েকটি এমসিকিউ সমাধানের চেষ্টা করি। যদি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল 7 অনুপাত 5, ওয়াই অনুপাত জেড ইকুয়াল 5 অনুপাত 7 হয়, তাহলে এক্স অনুপাত জেড ইকুয়াল হোয়াট? এক্স অনুপাত ওয়াই ইকুয়াল 7 অনুপাত 5, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল 7 ডিভাইডেড বাই 5, ওয়াই বাই জেড ইকুয়াল 5 ডিভাইডেড বাই 7। এখন দেখি যে এক্সের মান একটা, ওয়াইয়ের মান একটা। প্রথম অনুপাতে এক্সের মান হলো 7, ওয়াইয়ের মান হচ্ছে 5। দ্বিতীয় অনুপাতে ওয়াইয়ের মান হলো 5, জেডের মান হচ্ছে 7। তাহলে এক্স ডিভাইডেড বাই জেড ইকুয়াল 7 ডিভাইডেড বাই 7, ভাগ করলে হবে 1 ডিভাইডেড বাই 1। ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ধারা দেওয়া আছে, ধারাটির অসীমিত সমষ্টি নির্ণয় করতে বলছে। আমরা দেখি যে ধারাটি প্রথম পদ 1, দ্বিতীয় পদ হচ্ছে হাফ, কমে যেতেছে, তারপর আরও বেশি কমছে। এটা হচ্ছে গুণোত্তর ধারার, এবং ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 1। ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1 ইকুয়াল 1/2। আর এর মান 1 থেকে ছোট, অসীমিত সমষ্টি এস ইনফিনিটিভ ইকুয়াল এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2, 1 ডিভাইডেড বাই 1 থেকে হাফ বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে হাফ। তাহলে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 1, তাহলে 1 শুধু থাকবে হচ্ছে 2। খ নাম্বার। আচ্ছা, পুরোটা দেখি। যদি কোসি স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/3, তাহলে কস পাওয়ার 4 থিটা মাইনাস সাইন পাওয়ার 4 থিটা ইকুয়াল হোয়াট? এটা বেশ কয়েকটাভাবে করা যায়, সহজভাবে করার চেষ্টা করি। আমাদের কাছে চাইছে হচ্ছে কস পাওয়ার 4 থিটা মাইনাস সাইন পাওয়ার 4 থিটা ইকুয়াল হোয়াট? এখন একে কস স্কোয়ার থিটা অল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা অল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে লেখা যাবে না। কী পাবো আমরা? পাবো হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা বইয়ে কিন্তু পড়ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখানে কিন্তু কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, কথা কিন্তু একটাই। তাহলে 1 ইন্টু, আর এই মানটা দেওয়া আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3, গুণ করলে হবে 1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটাই অ্যান্সার। ক নম্বরে আছে